বুধবার সারা দেশে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। বছরের আর 5টা দিনের থেকে আলাদাভাবে পাওয়া গেল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির দাপুটে নেতা অর্জুন সিংকে। প্রতি বছরের মতো এবছরও তাকে রং দিয়ে হোলি উৎসবে মেতে উঠতে দেখা গেল ভাটপাড়া, জগদ্দল সহ ব্যারাকপুরের কয়েক হাজার মানুষকে। প্রতিবারের মতোই অর্জুন সিং এবারও নিজের বাসভবনে মজদুর ভবনের বাইরে এসে বলেন এবং তার পাশাপাশি অনুগামীদের থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে রং দিয়ে উৎসব পালন করলেন। এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন যে ব্যারাকপুরে তৃণমূলের সাথে বিজেপির লড়াই হবে না, তো লড়াই অর্জুন সিং এর সঙ্গে তৃণমূলের হবে। আমাদের পরিবারের পরম্পরা আছে, আমরা সব সময় বাবা ছিলেন তখনও এখানে বসতেন, আমরা আছি, আমরাও করি। মানুষের সঙ্গে আমরা খুব গ্রাউন্ড লেভেলে সম্পর্ক রাখি, এই জন্যই আমাদের হোলি উৎসব, দোল উৎসব আমরা পালন করি। কালকে একটু সমস্যা ছিল, ধার্মিক কারণের জন্য, কিছু কাল দোষের জন্য আমরা বসিনি, আজকে আমরা বসেছি। নানান চড়াই উতরে আপনাকে যেতে হয়েছে। এবারে ব্যারাকপুর লোকসভার মানুষের জন্য কি বার্তা দেবে, যে মানুষ শুনতে চায় আপনাকে? দেখুন, ব্যারাকপুরে মানুষ, তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষ মন অস্থির করে নিয়েছে কি এই দুর্নীতিগ্রস্ত সরকার, চাল চুরি সরকার, রাশন চুরি সরকার, চাকরি চুরি সরকার, কয়লা, বালি, পাথর, ইভেন মানুষের অধিকার চুরি করা সরকারকে বিদায় দেবে। মমতা ব্যানার্জি 26-এ গন কেস। আজকে যদি 1.5 বছর ধরে দেখেন, যে যে কাজ কথা বলেছে তার সবটাই উল্টো হয়। ইভেন মমতা ব্যানার্জি যখনই ভোট আসে তখন বাংলার বাঙালি অস্মিতার কথা বলে। উনার একটা ফ্রন্টাল অর্গানাইজেশন আছে বাংলা পক্ষে, সে ঘুরে ঘুরে ভাষা সন্ত্রাস করছে। মমতা ব্যানার্জি তাকে সমর্থন করছে, তাকে সিকিউরিটি দিচ্ছে, তাকে পয়সা দিচ্ছে। অথচ যখন রাজ্যসভা যাওয়ার পালা এলো তখন মমতা ব্যানার্জি সেই বাঙালি অস্মিতাকে তাড়িয়ে দিয়ে একজন লাল ডায়েরি চোর, যে মমতা ব্যানার্জিকে সারদা কেসে বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত, তা ও ব্ল্যাকমেল করে মমতা ব্যানার্জিকে সে রাজ্যসভা গেল। আর একজন যে অভয়া খুন করেছিল তার পক্ষে হয়ে, সরকারের পক্ষে হয়ে শেষ কোর্টে সওয়াল করছে, তাকে রাজ্যসভা পাঠানো হয়েছে। তিনি খুব সম্ভব দেশে নাগরিকও নয়, উনি ইলিগাল ভাবে নাগরিক হয়ে বসে আছেন। উনি নাকি একটু বড় অ্যাডভোকেট। তো মমতা ব্যানার্জি যে কথা বলেন সে কথাটা সঠিক হয় না, সবটাই